বন্ধু, জন্মছকে কিছু যোগ সম্পর্কে দেখাবো। আমাদের জন্মের সময় যে ঘরে যে গ্রহ থাকে সেই ভাবের উপরে তার কিছু যোগ সৃষ্টি হয়। তেমনি আপনার কোনো ছকের মধ্যে কোন স্থানে কোন গ্রহ বসে আছে সেই যোগে আপনার জীবনের ভাগ্য গড়বে, আপনার সেই দিকে পরিচালিত করবে। সেই সম্পর্কে একটি পদ্ধতি দেখাবো যে কোনো জাতক জাতিকার যদি লগ্নে চন্দ্র থাকে, আমরা লগ্ন যেখানে হোক সেখান থেকে ফার্স্ট মানে এক, তাহলে 1, 2, 3 নম্বর ঘরে শুক্র থাকতে হবে এবং একাদশ ঘরে শনি থাকতে হবে। আমরা লগ্ন যেখানে হোক, একাদশে শনি, লগ্নে চন্দ্র, তৃতীয় শুক্র। যদি অনেক প্রশ্ন থাকে লগ্নের ব্যক্তি কেমন, চন্দ্র মানে খুব সুন্দর, লগ্নে চন্দ্র মানে খুব সুন্দর, তার মন মানসিকতা খুব সুন্দর। আর একাদশে শনি কি করে? শনি হচ্ছে কি তার নিজস্ব একটা জ্ঞান শিক্ষা ন্যায় নীতি, তার একাদশ ক্ষেত্রে শনি আবার খুব ভালোই ফল দান করে থাকে। আর 3 নম্বর ঘরটা বিচার করা হয় কি আত্মীয় স্বজন, কুটুম্ব সাক্ষাৎ, ভাই বোন, এই সম্পর্ক, আবার পরাক্রমের ঘর। তাহলে 3 নম্বর এটা হিজাব মতো বুধের ঘর, তোমার মিথুন রাশির ঘর। এখানে শুক্র তুঙ্গস্থ থাকবে, শুক্র মীন রাশি তুঙ্গস্থ হয়, কিন্তু এখানে শুক্র মানে তার শুক্র এক ধরনের ব্রাহ্মণ বলা হয়। বৃহস্পতি যেমন ব্রাহ্মণ, তার 3 নম্বর ঘরে লগ্ন থেকে শুক্র কিন্তু তার একটা খুব সুন্দর ফল দিয়ে থাকে, সবার সঙ্গে একটা সম্পর্ক ভালো তৈরি করে দেয়। তেমনি লগ্নে চন্দ্র, তৃতীয় শুক্র, একাদশে শনি আপনার যদি কোনো ছকে থাকে তাতে রাজযোগ সৃষ্টি হয়। আবার রাজযোগ সৃষ্টি হয় যদি শুক্র এই মীন রাশির ঘরে বসে থাকে, দ্বাদশ ঘরে, ওখানটাতে শুক্র হচ্ছে কিন্তু মীন রাশির তুঙ্গস্থ হয়, সে রাশি অনুযায়ী আবার একটা অনেক রকম রাজযোগ আছে, অনেক রকম। আমি একটু সিম্পল পদ্ধতি দেখাচ্ছি। লগ্নে চন্দ্র মানে সে ব্যক্তি সুন্দর, তৃতীয় শুক্র, একাদশ শনি আপনার আছে বা কারোর আছে, রাজযোগ সৃষ্টি হবে। 35 বছর বয়সে তার ভাগ্য পরিবর্তন হবে। বিভিন্ন মানুষের বিভিন্ন ছক, আমি একজনের ছক দেখেছি, সেই ধরনের তার বয়স অনুযায়ী রাজযোগ সৃষ্টি হয়েছে, তার সেই নিয়ে আমি একটা ভিডিও করছি। আর একটা দেখো ধর্মযোগ। ধর্ম বলতে 42 বছর 45 বছর পরে একজন ব্যক্তি ধর্ম আস্থায় চলে গেছে, তার ছকে দেখলাম যে বুধ ও রবি পঞ্চমে বসে আছে। আর আমি এটা লগ্ন মেষ থেকে দিয়েছি, কিন্তু তার লগ্ন আলাদা। এখান থেকে বুধ ও রবি পঞ্চমে আছে। পঞ্চম থেকে আমাদের কি বিচার করা হয়? শিক্ষা, সন্তান, পিতা, প্রেম। কিন্তু এখানে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। আর সেই জাতকের আছে কি 9 নম্বর ঘর, সেখানে বৃহস্পতি বসে আছে। তাহলে বৃহস্পতি 9 নম্বর কার ঘর? ভাগ্যের ঘর, জ্ঞানের ঘর, ধর্মের ঘর। বৃহস্পতি এমনিতে ধর্মগুরু, দেবগুরু। বৃহস্পতি 9 নম্বর ঘরে বসে থাকলে বুধ আর রবি যদি পঞ্চম বসে থাকে, সেই জাতক 45 বছর বয়সের পরে তার নিজস্ব ধর্ম জ্ঞান আস্থায় সে চলে যায়। সংসারের মধ্যে থেকেও ভালোই ধর্মজ্ঞান, ঈশ্বরের প্রতি আরাধনা, গুরু ভক্তি, এই ধরনের তার অবশ্যই থেকেই যায়। আমি কয়েকটা বিভিন্ন ছক দেখে সেই ছকের মাধ্যমে এই ভিডিওতে আপনাদের জানাচ্ছি যে কোন ছকে কোন কেমন থাকলে কেমন ফল দান করে থাকে। কারোর যদি লগ্নে চন্দ্র হয়, সেই জাতকের দেখবে যে দেখতে সুন্দর হবে, মুখমণ্ডল হবে একটু গোল, সে ব্যক্তি খুব সুন্দর, মানে লগ্নটা সে ব্যক্তি তো তাই দেখতে সুন্দর হবে। কিন্তু আবার চন্দ্রের একটা ভাগ আছে, চন্দ্রের ডিগ্রি 10 থেকে 12 থাকতে হবে এবং শুক্লপক্ষের চন্দ্র হতে হবে। আর লগ্নে চন্দ্র, একাদশের শনি, তৃতীয় শুক্র, এটা এক ধরনের একটা রাজযোগ সৃষ্টি হয়। 35 পর থেকে তার জীবনে অবশ্যই ভালোই ধর্ম উন্নতি হবে। আর পঞ্চমে বুধ, রবি, 9 নম্বর ঘরে বৃহস্পতি, এটা হলো ধর্মযোগ, মানে ধর্মের পথে তার আসতে হবে একদিন। অনেকে বলে আমি ধর্ম মানি না, কিন্তু তার যে ছকে থাকে সে একদিনকে তার ধর্ম আস্থায় অবশ্যই আসবে। আমি নিজেই দেখেছি আমার ক্লায়েন্ট যে প্রচন্ড উল্টো পাল্টা চলাফেরা, কাউকে মানত না, সে আজ ধর্মপথে। তার ছকের মধ্যে 9 নম্বর ঘরে ভাগ্যের ঘরে বৃহস্পতি, সেই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হলো বুধ রবি একত্রে আছে ভালো ডিগ্রিতে। এর সঙ্গে আবার অনেক কিছু যুক্ত আছে নক্ষত্র অনুযায়ী, কিন্তু সিম্পল আমি দেখাচ্ছি। শনির ক্রিয়াকার্য হলো শনি সবসময়ের জন্য তার নিজস্ব কর্মের উপর ফল দান করে থাকে, কিন্তু সব ঘরে তো নয়। তাই একাদশ ঘর শনির, এই যে ঘরটা নিজের শনির কুম্ভ রাশির ঘর, নিজেই শনি বসে আছে, 30 বছর পর নিজেই বসে, তার জন্য তার
সেখানে যথেষ্ট ভালো ফল দান করে থাকে। শুক্র তার মিত্রের ঘরে, কিন্তু 3 নম্বর ঘরে পরাক্রমের ঘর, এখানে শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য, তিনিও ব্রাহ্মণ, আর চন্দ্র হচ্ছে পৃথিবীর আলোকিত একজন। তাই চন্দ্র লগ্নে তৃতীয়ায় শুক্র, রিপিট করছি একাদশে শনি, আমরা রাজ্য হবে একদিন। দ্বিতীয় পয়েন্ট কি, ধর্মযোগ হলো পঞ্চমে বুধ, রবি ও বৃহস্পতি। আর একটা জিনিস আমি দেখাবো এই ছকের মধ্যে, যদি কারোর ছকে থেকে যায়, আমি এখানে লগ্ন ধরলাম, আর এটা হলো 7 নম্বর ঘর। তাহলে এই 7 নম্বর ঘরটা যদি কারোর কোনো জাতক জাতিকার এই সপ্তম ঘরে যদি কোনো জাতক জাতিকার রবি বসে থাকে, রবি, আর এটা হলো অষ্টম ঘর, এই অষ্টম ঘরে রাহু, সপ্তমে রবি অষ্টমে রাহু, আর শনি যদি এই 6 নম্বর বসে থাকে, 3টে পাপক গ্রহ, 6 শনি, সপ্তমে রবি, 6 শনি, সপ্তমে রবি, অষ্টমে রাহু, যদি এই 3টে পরপর পাপক গ্রহ থাকে, 6, 7, 8, 6 নম্বর, 7 নম্বর ও 8 নম্বর ঘরে 3টে পাপক গ্রহ কারোর থাকলে বিবাহ ভঙ্গ যোগ। এই যোগ সম্পর্কে জানাচ্ছি। বিবাহ ভঙ্গ যোগ, নিজের মিলান, সপ্তমে রবি। অনেক জাতক জাতিকার আমি ক্লায়েন্টে দেখেছি যে তার বিয়ে হয়নি বা বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে গেছে কোনো রকমে, তারপরে তার বিয়ে ভেঙে গেল, গিয়ে আর হচ্ছে না। সপ্তমে রবি এতটাই ভয়ঙ্কর ফল দেয়। সপ্তমে রবি, অষ্টমে রাহু, ষষ্ঠে শনি। আবার যদি ষষ্ঠ শনি কি ফল দেয়, ষষ্ঠ শনি ভালোই উন্নতি করে, অর্থ উন্নতি অবশ্যই তার আছে, কিন্তু দাম্পত্য বিবাহ জীবন বলা হয় একরকম মানে বিবাহ ভঙ্গ যোগ। আমার ভাষায় বিবাহ ভঙ্গ যোগ, বইয়ের ভাষা না, মানে তার বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়ে বারবার ভেঙে যাচ্ছে, এই যে জিনিসগুলো থাকলে আমার ভাষায় হলো বিবাহ ভঙ্গ যোগ। কারণ ষষ্ঠে একটা পাপক গ্রহ, সপ্তমে পাপক গ্রহ, অষ্টমে পাপক গ্রহ, 3টে পরপর পাপক গ্রহ থাকলে যদি ঘুরে, আমি বলি সপ্তমে মঙ্গল এবং অষ্টমে রবি বা শনি অষ্টমে, এখানে পাপক গ্রহ ঘুরে দেওয়া যায় যে 3টে পাপক গ্রহ 3টে ঘরে পরপর থাকলে যে কোনো ভাবে, সপ্তমে যদি তোমার শনি থাকে, অষ্টমে যদি শনি থাকে বা ষষ্ঠে শনি থাকে, শনি যে কোনো ঘরে বসতে পারে, রবি সপ্তমে বসতে পারে বা অষ্টমে বসতে পারে। কেন আমি বললাম রবিকে সপ্তমে, আমার নিজস্ব ক্লায়েন্টে আমি প্রচুর দেখেছি সপ্তমে শনি, সপ্তম ঘরে রবি আছে, বিয়ের জীবনে বারে বার ঘাত প্রতিঘাত খেয়েছে। আর অষ্টম ঘরে বেশ করে শনি, সপ্তমে রবি, ষষ্ঠে রাহু, এই ঘুরন ফিরন ঘর আমি অনেক গুণ দেখেছি। 3টে পাপক গ্রহ থাকলে তার বিবাহ ভঙ্গ যোগ বলা হয়। তাহলে আমি 3টে যোগ নিয়ে বললাম, রাজযোগ, ধর্মযোগ, বিবাহ ভঙ্গ যোগ, ক্রস দিলাম করে, এটা হলো বিবাহ ভঙ্গ যোগ। 3টে পাপক গ্রহ, রবি, রাহু, শনি, বা অনেকে চারটা হয়তো দেখা সপ্তমে রবি আছে, এখানে মঙ্গল আছে, এখানটাতে কেতু থাকতে পারে, মানে পাপক গ্রহ 3জন। পাপক গ্রহ কাকে বলা হয়? শনি, রবি, রাহু বা কেতু, এদের মধ্যে পরপর 3জন থাকলে 6, 7, 8, 6, 7, 8 ভাবে থাকলে আপনার বিবাহ ভঙ্গ যোগ বা দাম্পত্য জীবনে ঘাত প্রতিঘাত আসবেই। আমার এই ভিডিও পত্রিকা শেয়ার করুন। আমি নতুন বছরে কিছু প্রত্যেককে জানাবো, যারা নতুন সাবস্ক্রাইব করুন, বাড়িতে বসে প্রতিঘাত জানাবো, জ্যোতিষাস দিতে লাগবে না, নিজেদের সম্পর্কে জানতে পারবেন, অপরকে শেয়ার করতে পারবেন। ভালো লাগলে লাইক করুন, যারা কোনো সমস্যা আছে কমেন্টে জানান। নমস্কার। আমি এই যে ভিডিওগুলো দিই বাড়িতে, কেন অনেকে জ্যোতিষীকে ঠকছে, তাকে ভুল ভাল বুঝিয়ে ভয় দেখিয়ে তাকে হচ্ছে কি 1 লাখ 1.5 লাখ টাকা প্রতিকার নিতে হবে, না অত টাকা প্রতিকার বাড়িতে বসে কিছু তন্ত্র সাধন মন্ত্র নিজে জপ করা, কিছু গাছ ব্যবহার করা, কালার থেরাপি মানে কিছু ড্রেস পরিবর্তন করা, আপনার পরিবর্তন হবেই। কিছু নাম্বার থেরাপি আছে, জলের থেরাপি আছে, অবশ্যই জানাবো। অনেকে বিবাহ হচ্ছে না, আমার কাছে অনেক ক্লায়েন্ট ফোনে জানিয়েছে। আমি বলি দেখি ডেট অফ বার্থটা, সপ্তমে রবি, প্রচুর ক্লায়েন্ট আছে বিয়ের সমস্যায় ভুগছে, সপ্তমে রবি। আবার কিছু দেখেছি বিয়ে হয়েছে ছেড়ে এসছে। সপ্তমে রবি কিন্তু ভয়ঙ্কর বিবাহ জীবনের সমস্যা দেয়, তাই আমি ক্রস দিই সপ্তম ঘরটায়। অষ্টম ঘরে বেশ করে মঙ্গল, নিজস্ব ঘর হলেই পাতে
হতেই পারে, কিন্তু মঙ্গল অষ্টমে আর সপ্তমে যদি রবি থাকে আর ষষ্ঠে শনি থাকে, আপনার সমস্যা আসবেই। আমাকে জানান, পরবর্তী কিছু নতুন তত্ত্ব আসবো। ভালো থাকুন, নমস্কার।